হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আগের দিনের ভিডিওতে আমি তোমাদের সায়েন্সের যে সাজেশানের চ্যাপ্টারে ফিজিক্যাল সায়েন্সের পার্টটা আপলোডেড করেছি। ওখানে গিয়ে তোমরা দেখে নেবে ফিজিক্যাল সায়েন্সের কী কী সাজেশান দেওয়া আছে। আমি সেই সমস্ত সব কিছু নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হবে লাইফ সায়েন্সের সাজেশান ফার্স্ট সামেটিভ এক্সাম। যারা এখনও ফিজিক্যাল সায়েন্সের সাজেশানের ভিডিওটা দেখোনি, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই গিয়ে তোমরা ভিজিট করে নেবে। এছাড়াও তোমাদের ক্লাস 8-এর ইতিহাস, ভূগোল এইগুলোরও সাজেশানের ভিডিও আপলোডেড করা হয়ে গেছে। অবশ্যই তোমরা গিয়ে ভিডিওগুলো দেখে নেবে যারা এখনও পর্যন্ত দেখোনি। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। তোমাদের এখানে সর্বোচ্চ মান ফিজিক্যাল সায়েন্সেও যেমন 2 ছিল, লাইফ সায়েন্সেও 2 হবে। দেখো এখানে প্রথম কি প্রশ্ন আছে, ভাজক কলা 2টি কাজ লেখো। 2 নাম্বার, কোন কোষ অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় এবং কেন? 3 নাম্বার, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে? 4 নাম্বার, স্নায়ুকলার 2টি কাজ লেখো। 5, ক্যাকটাস উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। 6, গলগি বস্তু কি, এর কাজ উল্লেখ করো। 7, পায়রা অনেকক্ষণ ধরে বায়বীয় পরিবেশে থাকতে পারে, এর কারণ লেখো। 8, প্রাণীদেহে আবরণী কলার কাজ লেখো। 9, কোষপ্রাচীর ও কোষপর্দার মধ্যে পার্থক্য লেখো। 10, লোহিত রক্তকণিকার আকার গোল এবং চারপাশ চ্যাপ্টা আকৃতির হওয়ার কারণ কি? এরপরে দেখো আছে কি 11টা, নিউক্লিয়াসের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে যে কোনো 2টি অংশ চিহ্নিত করো। 12, ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য লেখো। 13, খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের অ্যান্টিফ্রিজ প্রোটিন কিভাবে সাহায্য করে। 14টা, সেন্ট্রোজোম কাকে বলে, এর কাজ লেখো। 15টা, মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকো এবং যে কোনো 2টি অংশ চিহ্নিত করো। এখানে আমি বলে রাখি, নিউক্লিয়াস আর মাইটোকন্ড্রিয়ার যে চিত্র, এগুলো খুবই ইম্পর্টেন্ট আছে। দুটোর মধ্যে যে কোনো একটা পরীক্ষায় তোমাদের অবশ্যই পড়বে, তো ভালো করে এই ছবিগুলো প্র্যাকটিস করে রাখবে। এছাড়াও তোমাদের হলো যে আমি ক্লাস 9, ক্লাস 7 সমস্ত বিষয়ের হলো যে সাজেশন দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই গিয়ে তোমরা তোমরা গিয়ে ভিডিওগুলো ক্লিক করবে। এছাড়াও তোমাদের যারা যদি নোটস, সাজেশান, প্রশ্নপত্র এই সমস্ত কিছু লাগবে বা পেড নোটস, পেড সাজেশান চাই, তাহলে অবশ্যই তোমরা আমাদের মেন ওয়েবসাইট info-education.com ওখানে গিয়ে ভিজিট করবে। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর তাছাড়া তোমাদের আর কি বিষয়ের ওপর ভিডিও দিতে হবে বা কোন সাজেশান দিলে তোমাদের আরও বেশি সুবিধা হবে, অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমরা সেই বিষয়ের ওপর সাজেশান করার চেষ্টা করব। আর যা সমস্ত সাজেশান দিয়েছি এখান থেকেই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, তো ভালো করে তোমরা এই সাজেশান অনুযায়ী পড়তে থাকো। চলো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।